আসসালামু আলাইকুম। সকলকে হুজাইফা চ্যানেলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর 1.7 এর মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। পূর্বে আমরা যে সকল পর্বগুলো সপ্তম শ্রেণীর আলোচনা করেছি, সে সকল পর্বগুলো যদি তোমরা না দেখে থাকো, তাহলে এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো। তো চলো আজকের আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবে। আজকের আলোচনায় থাকতেছে মূলদ ও অমূলদ সংখ্যা। আগেই আলোচনার শুরুতে আমরা মূলদ ও অমূলদ সংখ্যা কাকে বলে এই বিষয়টা একটু জেনে নেই। মূলদ সংখ্যা যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। আমরা অবশ্যই ইতিমধ্যে জানি ভগ্নাংশ জিনিসটা যদি আমরা সহজে বলতে যাই, যেমন পি বাই কিউ, এটা হলো ভগ্নাংশ। তাহলে এই উদাহরণ থেকে আবার আমরা বলতে পারি যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকেও মূলদ সংখ্যা বলা হয়। উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে 2/1, 2/1 এবং আবার যদি বলি যে মাইনাস 5/3, -5/3, অথবা -4/3, 4/3, এবং আবার যদি বলি 5 অথবা 0 অথবা 0। তাহলে আমরা বললাম যে সকল সংখ্যাকে দুইটি ভগ্নাংশ পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। অতএব এখানে খেয়াল রাখতে হবে কিউ ডাজ নট জিরো, অথবা পি এবং কিউ পূর্ণ সংখ্যা হতে হবে, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে আমাদের উদাহরণ থেকে দেখা যায় যে এখানে 5 হলো মূলদ সংখ্যা, কারণ 5কে নিচে যদি 1 দেওয়া হয় তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। কেননা পূর্ণ সংখ্যা হতে হবে, সেই কথাটাই আমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে যেমন আমরা লিখলাম 1/1, তাহলে এটা হলো একটি সংখ্যা। যেমন সংখ্যাগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয়। তোমরা দেখতেছো তোমাদের বইতে দেওয়া আছে 1, 2, 3, 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা, কারণ আমরা জানি স্বাভাবিক সংখ্যাগুলো এবং এই স্বাভাবিক সংখ্যার যেভাবে আমরা ভগ্নাংশ আকারে লিখি, 2 একটি পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি। তাহলে 2 1/2। আবার 3ও একটি পূর্ণ সংখ্যা, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই পূর্ণ বর্গ সংখ্যা বা পূর্ণ সংখ্যা -2/3 গুণ 2 তাহলে 3 থাকতেছে। এই ক্ষেত্রে 3 দুগুণে 6 অথবা 3 ইত্যাদি সংখ্যাগুলো। আবার 0.1 অথবা 0.5, 1.5 অথবা 2.03 ইত্যাদি সংখ্যাগুলো হলো দশমিক সংখ্যা। অতএব 0.1 সমান 1/10, আবার 1.5 সমান 15/10, আবার 2.03 সমান 230/100, যা সংখ্যাগুলোর ভগ্নাংশ আকারে। আবার 0 সমান 0, 1/0 একটিও ভগ্নাংশ সংখ্যা। উপরে বর্ণিত সংখ্যাগুলো হলো মূলদ সংখ্যা। অতএব 0 সকল স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাগুলোই মূলদ সংখ্যা। এখন দেখব আমরা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাগুলো কি, তার আগে একটু সংজ্ঞাটা দেখে নিই। অমূলদ সংখ্যা যে সকল সংখ্যা দুইটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এবং যাদের দশমিক মান অসীম এবং অপরাবৃত্ত, তাদেরকে অমূলদ সংখ্যা বলা হয়। উদাহরণস্বরূপ বলতে পারি √2, √3, √5, √6, অথবা পাই এবং ই পাই এবং ই এগুলো হলো অমূলদ সংখ্যা। √2 একটি অমূলদ সংখ্যা, কারণ এটি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এবং সম্ভাবনা নয়। এর মান আসবে দশমিক এবং যা অসীম। সংখ্যার দশমিকের পরে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট নয়, কারণ এই অসীম বলতে বোঝানো হয়েছে যে সংখ্যা গণনা করে শেষ করা যাবে না, অথবা দশমিকের পরে নির্দিষ্ট কোনো অঙ্ক সংখ্যাগুলো নয়। ফলে দুইটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যাবে না। এরূপ আরো সংখ্যা আছে √3, √5, √6। এই সংখ্যাগুলোই হলো অমূলদ সংখ্যা। খেয়াল করতে হবে 2, 3, 5, 6
ইত্যাদি পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং পূর্ণবর্গ সংখ্যা ৯ এর সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। তাহলে মূলদ এবং অমূলদ সংখ্যার মধ্যে আমরা একটা পার্থক্য দেখতে পাচ্ছি। যে পার্থক্য হলো মূলদ সংখ্যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় অথবা p/q আকারে প্রকাশ করা যায়, আর অমূলদ সংখ্যা p/q আকারে প্রকাশ করা যায় না অথবা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তাই সমস্ত মূলদ ও অমূলদ সংখ্যা একসাথে বাস্তব সংখ্যা গঠন করে, একসাথে বাস্তব সংখ্যা গঠন করে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি 0.12 √25 √72 √39/7 সংখ্যাগুলো থেকে অমূলদ সংখ্যা বাছাই করো। এখানে 0.12 সমান 12 ভাগের 100 সমান 3 ভাগের 25, যা একটি ভগ্নাংশ সংখ্যা। এর পরবর্তী সংখ্যাটি আছে √25। √25কে বর্গমূল করলে পঁচিশকে রুটের ভিতরে 25কে বর্গ করলে মানে 5কে বর্গ করলে 25 হয়। অতএব রুটে আর স্কোয়ারে কাটা গেলে থাকে 5, যা একটি স্বাভাবিক সংখ্যা। এবং √72 এর ক্ষেত্রে দেখা যায় আমরা বলতে পারি 36 দুগুণে 72, এবং 36-এর বর্গ করলে 6 হয় এবং 6√2, যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। 39/√39/7 অতএব 49/7 অতএব √7 স্কয়ার বাই 7, অতএব এক্ষেত্রে 1, যা স্বাভাবিক সংখ্যা। এর পরবর্তী সংখ্যাটার ক্ষেত্রে আমরা বলতে পারি 0.12 এবং √25 √49/7 মূলদ সংখ্যা এবং √72 অমূলদ সংখ্যা। তাই এখানে যে কাজটা আছে এই কাজটা তোমরা করে নেবে, করে কমেন্টে জানিয়ে দিবে। যদি কারো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমরা সমাধান করে দেব। পরবর্তী আমাদের দেওয়া আছে সংখ্যা রেখায় মূলদ ও অমূলদ সংখ্যাকে প্রকাশ করা। এই বিষয়টা আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো, কারণ প্রতিটি ভিডিও নয়তো বা বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমরা ভিডিওগুলো ছোট ছোট আকারে পর্ব আকারে তোমাদের মাঝে তুলে ধরতেছি। আমাদের যখন এই বিষয়গুলো জানা হয়ে যাবে পরবর্তী আমরা অনুশীলনী নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে।